আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরাও ভালো আছি। তো দুই বোন আজকে আপনাদের সামনে হাজির হলাম। কেন দুই বোন একসাথে হাজির হলাম আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না? অবশ্যই আমরা বলে দিচ্ছি। 2 দিন আগে আপনারা অবশ্যই একটা ভিডিও দেখছেন এমকেতে, তাই না? এমকে চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন যে হচ্ছে আমাদের নিয়ে কিছু কথা বলছে, সেগুলো আজকে আমরা তুলে ধরবো। আসলে অনেকে কথাগুলো আমরা শুনছি। আসলে অনেক দিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম, তাই না মিম? ভিডিও বানাইছিলাম, ওইখানে সবাই বলছে, আমি বলছিলাম যে আসলে যারা আমাকে নিয়ে বিচার করছে তারা মূর্খ, কিংবা আরও একটা বলছিলাম যে একটা পেট মোটা লোক, একজনকে বলা হয়েছিল, তাই না? একটা পেট মোটা লোক। তো এইগুলো নিয়ে তারা কিন্তু অনেক কিছু মনে করে আমাকে ডাকছে, তাই না? মিম ডেকে বলছে যে হচ্ছে তুমি ওই ভিডিওগুলো কাটো, ওই ভিডিওগুলো কাটিয়ে, কারণ সবাই আমাদেরকে ভুল বুঝছে, ওই ভিডিওগুলো কাটিয়ে পরবর্তীতে আরও 3টা ভিডিও বানায়া দর্শকদের কাছে আমাদেরকে মানে ভালো করো, তাইলে তোমাকে কাজে নেবো, এরকম ধরনের আমাকে বলছে কথা, তাই না? আমি এখন আমার কথা হলো, তারা বলছে যে কটূক্তি করে তুমি কেন কথা বললে, আমাকে এটা কিন্তু বলছে, তাই না? আমি কটূক্তি করে ভিডিও বানানোর জন্য আমাকে এটা বলছে। আমি কিন্তু ভিডিওটা কেটেও দিতাম, তাই না? দিতাম না? আমি অবশ্যই কেটে দিতাম, কিন্তু পরবর্তীতে এখন আমি কেন ওই ভিডিওটা দেখলাম, আমরা কেন, আপনারা সুমতির লোক হয়ে কেন আমাদের নিয়ে কটূক্তি করে কথা বললেন, তাই না? ওটা ভিডিওর মাধ্যমে বলার কি আছে? এমন তো কোনো কিছু না। আপনারা তো সমিতি গঠন করছেন, তাহলে আমাকে নিয়ে ভিডিও বানানোর এখানে কি আছে? আমাকে ওখানে হেনস্থা করার অধিকার তো আপনাদের নাই। আমি তো আপনারা কি দেই নাই অধিকারটা। হেনস্থা করছে, কারো মান তুলে যদি কথা বলেন, এর শাস্তি কি আপনারা কি জানেন? আমরা সেরকম কোনো কথা কিছু কাজ করলাম না, কারণ আপনারা যেহেতু ভিডিও বানাইছেন, আমরা সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু জবাবটা দিচ্ছি, তাই না? আমি এখন ভিডিও না বানাইলে আমরা কি আপনাদের বাসায় গিয়ে তো আর জবাব দিতে পারবো না? ভিডিওর মাধ্যমে আর ফোন দিলেও তো আপনারা ফোন রিসিভ করেন না, ফোন দিলেও কিন্তু ফোন রিসিভ করে না। ফোন দেওয়া হয়েছে, ফোন রিসিভ করে নাই। যাই হোক, ফোন দেওয়া হয়েছিল যে হচ্ছে ফোনটা ধরলে হয়তো বুঝবে, কিন্তু উনি ফোন রিসিভ করে নাই। যাই হোক, ওনারা ফোন রিসিভ করে নাই। তো আমি সবসময় নিজেকে আমি কখনো বড় মনে করিও না, আর বড় মনে করবও না। নিজেকে যে বড় ভাবে বড় সেই নয়, আর মানে লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমাকে লোকে যদি বড় বানায় রাখে তাহলে তো আমি বড় জীবনে হবই। আমি তো নিজের মুখে থেকে বড় হতেও চাই না, আর বড় উপর জায়গায় আমি যাইতেও চাই না। আমি নিচের মানুষ, নিচেই থাকতে চাই। প্রথমত আমার থেকেই শুরু করি। যেহেতু শরীফ ভাইয়া বিটবক্স বাজায়, যে শরীফ ভাইয়া, ওনাকে খুব সম্মানের সঙ্গে বলতেছি, ওনাকে নিয়ে আমরা কোনো দিন কোনো ভিডিও বানাইনি, না 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 কোনো দিনও বানাইনি, কারণ ভাইয়ের মতো। আমি তাকে আগেও যেরকম ভাইয়ের মতো স্নেহ করতাম, ভালোবাসতাম, সম্মান করতাম, এখনো সেই সেম জিনিসটাই করি। কিন্তু ভাইয়া যেহেতু ওইভাবে বলছে, কিন্তু আপনি বলতে পারতেন, কিন্তু অত মানুষের মধ্যে আমি মনে করি যে ওই কথাগুলো বলা আমরা ওই কথাতে যাই। ওই কথাতে যাই, এটা কিন্তু আপনার ঠিক তো হয় না। শরীফ ভাইয়ের সঙ্গে আমাদের কোনো না, ওনার সঙ্গে আমাদের কোনো কিছু নিয়ে বাজা আছে না, শত্রুতা আছে, কোনো কিছুই নাই। কিন্তু ইদানিং দেখতেছি শরীফ ভাইয়া এই চ্যানেলের মধ্যে, দেখতেছি শরীফ ভাইয়াও আমাদের বড় শত্রু হয়ে গেল। এখন দেখতেছি অনেক কিছু মানুষই আছে যারা আমাদের শত্রু হয়ে উঠতেছে। মানে তাদেরকে আমরা অনেক ভালো মনে করতাম, ভালোবাসতাম, কিন্তু মানুষের কাছে, দর্শকের কাছে আমাদেরকে বাজেভাবে উপস্থাপনা করে তুলতেছে, তাই না? যেমন আমার কথার থেকেই প্রথম থেকে শুরু করি। আমার কথা দিয়েই, যেহেতু হচ্ছে শরীফ ভাই আমার কথা দিয়েই শুরু করছে, তাই না মিম? তো আমার কথা দিয়ে আমি শুরু করি। প্রথম উস্তাদের কথা বলি। উস্তাদ আমাদেরকে অনেক ভালোবাসে। উস্তাদ বলছে যে মিম নাইমাকে সেই গান শেখাইছে। চ্যানেলের মাঝে এসে উস্তাদের কাছ থেকে ইউটিউবে কিভাবে গান গাইতে হয় আমরা জানতাম না, তাই না মিম? আসলে আমরা জানতাম না, সেটা উস্তাদ শিখাইছে, এটা সত্য কথা। আর সত্য কথা এটা যে আমাদের একাডেমিতে আমাদের মঞ্জু স্যার ছিল। প্রথম সত্য এটা যে আমাদের একাডেমিতে, আমরা যে একাডেমিতে গান শিখতাম সেটা হচ্ছে আমাদের মঞ্জু স্যার, তার মাধ্যমে আমরা গান শিখি। আর ইউটিউবে যদি বলেন, ইউটিউবের মাধ্যমে হচ্ছে আমাদের উস্তাদ, তাই না? আমাদের একাডেমির পর, আমাদের মঞ্জু স্যারের পর হচ্ছে আমাদের উস্তাদ লতিফ। সে যেটা বলছে ভালো বলছে, তাদের দ্বারাই আমরা উঠছি, আমি এটা কখনো অস্বীকার করব না। সেটা বলছে, সেটা ভালো। তারপর দ্বিতীয়টা বলছে যে হচ্ছে বিটল নানা, তাই না? বিটল মামা আমাদের হয়, নানা না, আমরা মামা বলি। তো বিটল মামা বলছে, স্যার বলি, কারণ উনি সঙ্গীত একাডেমির সাথে যুক্ত ছিল।
তখন হচ্ছে আমাদের সাথে কাজ করতো। তো আমরা বিটল কাজ মামা করতাম। বললো যে হচ্ছে রাত 1টার সময় 12টার সময় নাইমাদের আমরা দিয়ে আসতাম। হ্যাঁ, উনি দিয়ে আসতো আমাদের, হ্যাঁ, এটাও সত্য। অবশ্যই দিয়ে আসতো এটা। আমাদের যখন একাডেমিতে আমাদের কোনো প্রোগ্রাম হতো, দেখা যায় গেছে কি যে রাত 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, তখন আমাদের স্যার, আমাদের মঞ্জু স্যার আমাদেরকে অনেক ভালোবাসতো। এটা সবাই জানে, তাই না মিম? হ্যাঁ। এটা সবাই জানে। তো মঞ্জু স্যার আমাদেরকে ভালোবাসতো। মঞ্জু স্যার বলতো যাও তোমরা, বিটল মামাকে বলতো যে তুমি যা দিয়ে আসো, ওদের যেন কোনো বিপদ এবং না কি হয়। স্যার নিজেও হ্যাঁ। আসতো আমাদেরকে হ্যাঁ। বাসায় রাখার এবং জন্য। স্যার নিজেও আসতো আমাদেরকে আমাদের বাসায় নিজে এসে রেখে যাইতো, এত পরিমাণ ভালোবাসছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমাদের স্যার মারা গেছে অনেক, প্রায় 1 বছর হয়ে গেল মারা গেছে। আমাদেরকে স্যার অনেক ভালোবাসতো, আমাদের জন্য অনেক লড়াই করছে, তাই না? আমাদেরকে অনেক ভালোবাসতো স্যার। 1 বছর হলো মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। আর স্যার আমাদের অনেক ভালোবাসছে, অনেক অনেক হেল্পও করছে, তাই না মিম? অনেক হ্যাঁ, হেল্প করছে আমি তার বিপদে ঋণ আপদে। আমি আসলে কখনো শোধ করতে পারবো না, আর আমি বলতেও চাই না, তাকে ছোটও করতে চাই না। আমি চাই আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। সে হ্যাঁ। মারা গেছে, সে আর আমাদের মাঝে নাই। হুম। আর তাকে নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে, যাই হোক। এবার আমরা মূল কথাতে যাই, যেটা শরীফ ভাইয়া বলছে। শরীফ ভাইয়া বলছে যে নাইমাকে, আমার কথা আমি আগে শেষ করি, তারপর তুই তোরটা বলিস, কারণ যেহেতু আমি তখন ছিলাম না, আমি তোরটা অতটা যেটুকু জানি আমি সেটুকু বলবো, তাই না মিম? হুম। তো আমি যখন গান শিখতে প্রথম, আমি বাড়িতেই থাকতাম, গান প্রথম আমার চ্যানেল, উনি বলছে যে ওনার চ্যানেলে আমি প্রথম ভাইরাল হয়েছি, ওনার চ্যানেলে আমি গান দিয়ে ওনার চ্যানেল থেকে আমি এগিয়ে আইছি। কিন্তু এখন আমি পিছনের কথা ভুলে গেছি। এখন যদি ওইটা বলে আমি শিকার যাব না। কেন শিকার যাব না ভাই? কোনোদিন যদি বলে থাকি তাইলে সিনা আপনি বলতে পারেন। প্রথমত আপনার চ্যানেল থেকে আমি প্রথমে আসি নাই, আপনার উত্তরটা আমি দিয়ে দেই। আপনার চ্যানেল থেকে আমি প্রথমে আসি নাই। আমার যেখানে প্রথম চ্যানেলে আমি কাজ করছি সেটা হচ্ছে কার চ্যানেলে মিম? জাকি ভাইয়ের চ্যানেলে না? জাকি ভাইয়ের চ্যানেলে আমার প্রথম গান গাওয়া, ওই যে একটা অভিনয় ছিল কি কিস্তির, হ্যাঁ, ওই কিস্তির অভিনয় দিয়ে আমার কিন্তু প্রথমে আসা। কিস্তির অভিনয় দিয়ে আমার এই প্রথম ইউটিউবে ঢোকা। আমি প্রথমে জাকি ভাইয়ের চ্যানেল দিয়েই প্রথমেই ঢুকছি, তাই আপনার কথা মনে করার আমার কিছুই নেই ভাইয়া। তারপরেও আপনার মাধ্যমে আপনার চ্যানেলেও কাজ করছি, সবার চ্যানেলে কাজ করছি, সব কিছুই আমার মনে আছে, আর ইনশাল্লাহ থাকবে মনে, তাই না মিম? এটা কিন্তু থাকবে। আর নেক্সটে আসি, এখন হচ্ছে মিমের কথাতে আসি। মিমকে নাকি চালের বস্তা কিনে দিছে মিম, তোদের বাসায় জর্দা কিনে নিয়ে গেছে, পান কিনে নিয়ে গেছে। এই কথাগুলো আমার মা বলবে ক্যামেরার বাইরের থেকে, কারণ আমার মাকে আমি ক্যামেরার ভিতর আনবো না, তাই না মিম? হ্যাঁ, আমি অস্বীকার কোনো কিছু করব না, যেটা ঘটছে যেটা সত্য হ্যাঁ। সেটা তো অবশ্যই আমি স্বীকার করব। হ্যাঁ, আমার মা এখানে হচ্ছে অস্বীকার ক্যামেরার বাইরের করার থেকে কোনো কিছুই বলবে, নাই। কারণ আমার মাকে ক্যামেরার সামনে আনবো না। আমি আনতাম না, আমার মা বলছে না, এটা যেহেতু ফোন দিছে, মার ফোনে, তাই না? মা ফোন দিছে কিন্তু ফোন রিসিভ করে নাই উনি। তো যাই হোক, আমি মাকে দিয়েই কিছু কথা আছে মার, যেগুলো আমি কিছু বললে হয়তো আবার বলবে যে নাই মা বলতিছে, মারগুলো মাই বলুক। কবে কি চাল কিনে দিছে, ডাল কিনে দিছে ওনাদের, সেটা দেখি। মা এখানে আসো, এখন মা বলুক। হ্যাঁ, মা বলুক, এখান থেকে বললেই হবে না, এইদিক সামনে মা এখান থেকেই বলুক, আমরা শুনি। এখন আপনারা দর্শক বন্ধুরা শোনেন যে মা কি বলে। আসল কথা, আমরা ইউটিউব কিছুই আসলে বুঝি নাই। প্রথম ইউটিউব কিছুই বুঝি না। ইউটিউবে গান দেওয়া কি, টাকা দেওয়া কি, পয়সা দেওয়া, এটা আমরা জানি না। তখন আমার এক বাড়িতে রিয়া শিয়াম সাগর আমার বাড়িতে গান দেবে আসে, মিম কলেজের থেকে আসতেছে। তখন মঞ্জু মাস্টার এক সম্রাট নাকি কইছে যে একটা শিল্পী দেওয়া যায়। তখন কইছে যে না, আমরা যদি মঞ্জু মাস্টার বলছে, তো কইছে না, তার মায়ের অনুমতি না ছাড়া আমরা দিতে পারবো না মিমকে। তখন মঞ্জু মাস্টার আমাকে ফোন করে, কইলাম আমি তো ওটা বুঝি না, ইউটিউবে তো মানুষ খারাপ হয়, আসলে কোনো কিছু বুঝি নাই আমরা, তো দেওয়া যাবে না। তখন বাড়িতে যখন মিম কলেজের থেকে আসলো, তখন আমি তো দেবই না। আমার মেজো মেয়ে আসছিল, ময়মনসিং বিয়ে হয়েছে, সে বললো কি মিম না হয়, এটা তো ইউটিউব, এটার সাথে সবার সাথে তোর দর্শকের সাথে পরিচালনা হবে, তুই ভাইরাল মুখ হয়ে যাবে, তুই গানটা দে, দেখা যায় কি হয়। তখন মেম হচ্ছে গান শিকার হইলো। তখন শিয়াম সাগরে আসতে বললো। তখন লতিফ, রিয়ামণি তখন আমাদের বাসায় যায়, শরীফও যায়, জায়ালা গান টান নিয়ে মিমের হাতে 2000 টাকা ধরাইয়া দেয়। তখন আমরা বুঝলাম। তো এইভাবে তারপরে দ্বিতীয় গেছে হচ্ছে শরীফ যা গান রেকর্ড করে শরীফের চ্যানেল নিয়ে শরীফের চ্যালেঞ্জে গেছে, জায়ালা গান রেকর্ড করে আমাকে একটি টাকাও দেয় নাই। তখন এক চ্যালেঞ্জে গেল, আমার বাসায় থেকে আমি ভাত টাত রান্না করে ওদের খাওয়াই দিছি। শরীফ গান রেকর্ড করে চলে আসলো।
চলে আসার পরে তখন আরেকদিন যখনই বৃষ্টি নামে সেদিনও রান্না করে খায়, তখন আমি বলছি যে শরীফ শোনো, আমার তো দেখো তোমার হচ্ছে গান কাকা বৃদ্ধ মানুষ কাজ কাম করে, তে হচ্ছে গান তোমরা মিমেক টাকা না দিলে হয়তো তো আমি তো তোমার এত 7-8 জন মানুষকে আমি খাইতে দিতে পারবো না। তখন লতিফ বলল কি ঠিক আছে, হয়তো মিমগারের বাড়িতে বাজার এনে দেওয়া লাগবে। এইভাবে সেদিন তারপরের দিন আবার সেদিনও একটা টাকাও মিমিক দেয় নাই যে আমার চ্যালেঞ্জে টাকা ওঠে নাই, উঠলে আমি মিমকে খুশি করব। মিম যখনই 2-3 বার শিটুল করে নিয়ে যায় শরীফ নিয়ে যাওয়ার সারলি পরে, তারপরে যখনই আমার বাসায় আসে তখন 25 কেজি একটা, হ্যাঁ শরীফ বলছে যে চাইলেছে, আমি এটা কখনো মিথ্যা কথা বলবো না, শরীফ ঠিকই নিয়ে আইছে আমার বাড়িতে 25 কেজি একটা বস্তা আর 2টা সিলভার মাছ আমার বাড়িতে নিয়ে আইছে। হ্যাঁ নিয়ে আইছে, তারপরেও নিয়ে আইছে কিসের বিনিময়ে? 3-4 শিডিউল করছে, মিমকে কোনো টাকা দেয় নাই সেই বিনিময়ে। কিন্তু 3-4 শিডিউলের যদি 2000 করেও হিসাব করা হয়, কয় হাজার শিডিউল, মানে 4টা শিডিউলের কয় টাকা হয় মিম? 8000 টাকা হয়, তাই না? 2000 করে ধরলে 3 শিডিউলের পরে নিয়ে আসে। হ্যাঁ 3 শিডিউলের পরে তাহলে 6000 টাকা। 6000 টাকার কি এক বস্তা চাউল হয়? তখন আমাকে শরীফ মা ডাকছে, আসলে আমি শরীফের ছেলের মতো বাসেছি যে আমার একটা ছেলে হারা গেছে, শরীফ আমাকে সম্মান দিছে, আমাকে শরীফকে সম্মান দিছে যে না হয় মিম ওটা মনে করবি তোর ভাই তো কত অন্যায় বেন্যায় করছে, শরীফও তোর ভাই, ও মানুষ তো হয়তো পাশে দাঁড়াবে, ও কোনো বেতন টেতন তোর লওয়া লাগবে না। শরীফ তারপরে গান রেকর্ড চাউল কেনার পরে তারপরে গান রেকর্ড করে কয় কি মা রসুন বিক্রি করবো, রসুন বেচা হয় নাই, গম বিক্রি করবো, বেচলে হয়তো সামনের মাসে বেতন উঠলে দেবো। এখন আমরা ওসব বুঝি নাই যে কোন মাসে বেতন উঠবে, খালি কইছে বেতন উঠলেই দেবো, মিমে যা করা লাগে তাই করবো। হ্যাঁ। এইভাবেই সে রেকর্ড করে নিয়ে যায়। তাহলে সেই বিনিময়ে আমাকে শরীফ হচ্ছে চাউল কিনে এক দিছে, বস্তা চাউল কিনে এক দিছে। বস্তা চাউল আবার কিনে নাকি দিছে। হচ্ছে জর্দা, না আমি কখনো বলিও নাই যে আমি পান খাই আমার জন্য জর্দা আইনো, আমাকে এরা শরীফ এরা ভুল। তার কারণে এক বস্তা চালের দাম হচ্ছে 1200 টাকা, আমি 1200 টাকা আমি তাকে বলতেছি যে আমাকে দিচ্ছে, আর আমি একটা কোটের দাম হচ্ছে 8 টাকা আর 10 টাকার পান হলে হয়, আমি এটা কেন মিথ্যা কথা কবে? এটা শরীফ মিথ্যা কথা বলছে। হ্যাঁ তাহলে আপনার ভাইয়া, আমি একটা কথা বলবো এখানে, আপনাকে কোনো ছোট করে কথা না ভাইয়া, আপনার যদি এক বস্তা চাউলের, সত্য সেটাই হ্যাঁ আপনাকে সেটা তুলে কিন্তু ধরলাম। তুলে ধরলাম, আর এক বস্তা চাউলের দাম আমার মনে হয় কত হবে, খুব হলে 1500 ধরলাম। যদি আপনার এখন প্রয়োজন হয় 1500 টাকা নিয়ে যায়, আর মিম 4 শিডিউল করছে সেই টাকাটা দিয়ে যায়। আর একটা কথা আছে, আমরা সেটা বলবো, হচ্ছে কি যেন বলছে, হ্যাঁ বলছে শরীফ যখন আমাকে মা ডাকছে তার আমি মানে হানি করবো না, ও আমাকে মা ডাকে আমাকে চাল হয়তো মা বাপেকে খাওয়ায় কোনোদিন সে খুঁটা দেয় না, যদিও পারতো ও আমার যত গন্ডগোলই হোক তাহলে আমার বাসায় আসতো যে মা এই সমস্যা, মিমের পার নাইমার পার ওর অধিকার আছে অন্যরকম, ও যদি এখানে 1000 মানুষের গন্ডগোল হোক কিন্তু আমার বাসায় আসলে ওকে এরা মিল করে দিতাম। কিন্তু একদিন ওই যে বের হইলে ওই হোস্টেলটার নামে শরীফের সাথেই দেখা, ওর নাম যেন আমার মনে নাই, আমারও মনে নেই সঠিক, উদ্দিনী হোস্টেলে যখনই দেখা হইলো শরীফ কইলো কি মা ভালো আছেন, কইলো হ্যাঁ ভালো আছি। তে করছে কি নাইমা মিম ঘরে কিসের গন্ডগোল এত বাজে? তে কইলাম কিসের গন্ডগোল বাজে না? কয় কি আগে নাইমা মিম এতটাই ভালো, আমার সাথে কোনো দিন দূরে কথা হয় নাই, তে এটাই বললো। তে কইলাম আর কি কব এটা? তে করছে কি রানীর সাথে বাজা, আচ্ছা না রানীকে নিয়ে মা আপনার পায়ে ধরালে আসবে। কইলাম পায়ে ধরা লাগবি না, শরীফকে আমি বলে আইছি যে ঠিক আছে তুমি ওরে সাথে করে নিয়ে যাও, মিল করার দায়িত্ব আমাকে, আমি শরীফকে নিজেই কয়ে আইছি। সে স্বার্থেও যদি শরীফ চাল কিনে দিচ্ছে, যদি না কইতো এসব কথা না কইতো যে এত ঝামেলা হচ্ছে, গান এখানে দিচ্ছে না ওখানে দিচ্ছে, আচ্ছা মেয়ের আমার তো মায়ের বাড়ি যায়, আমার নিজের ওর তো অধিকার আছে, ও সেই হিসাবে এখন শতালু হোক আর আপন হোক সেই হিসেবে যদি এই বাড়িতে এসে বলতো যে ঠিক আছে মা এই ঘটনা আপনি মিল করে দেন, তাহলে সেটা আমি দেখতাম। কিন্তু আজ ভিডিওর ভিতর আইছে তাই আমি বাধ্য হয়ে আমি ভিডিওর ভিতর বলতেছি, খালি একটা চ্যানেলে না, অনেক কয়েকটা চ্যানেল। আর একটা কথা যে শরীফ এত দেলোয়ার হলো যে আমি শরীফের থেকে চাউল কিনে আমি সাহায্য চাবো, আমি তো ইউটিউবে যাই এত সাহায্য চাইলে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি তো লাখ লাখ টাকা পাইতাম, কিন্তু আমি কোনোদিন কষ্টের বিনিময়ে ভিডিও গেছি আমি যাই নাই। কিন্তু শরীফ আমাকে তার পেটের কথা খুলে বলছে, আমার সংসারের কথা একটা মনে করছিলাম সে আমার মাথা, তাই আমি তাকে খুলে বলছি, কিন্তু সেই হিসাবে আমার বাড়িতে রেকর্ড করছে, সেই হিসাবে আমাকে খরচা দিছে, সেই খরচার কথা আর একটা কথা যেটা মিমকে আর একটা দিছিল শরীফ ভাইরা, মিমের গান নিছে, গান নিয়ে টাকা দেয় নাই, পরে শরীফ ভাইরা এই প্রস্তাব দিছে যে মিমকে একটা চ্যানেল খুলে দেয়, এই কথাটা বলা কইল কি যে ঠিক আছে মেম এখন তোমার আমি ভাই আর তুমি আমার বোন, তে মা
আর রেকর্ড করে হয়তো 2-4 আনা নিয়ে কি হবে, মিমেকে একটা আমি চ্যালেঞ্জ খুলে দেই। বললাম আমি বেটা বুঝি না তো, আচ্ছা যেটা ভালো হয় সেটা করো। তখন মিমের একটা চ্যালেঞ্জ গুলো, তুমি হচ্ছে লতিফও আসিল, সে কইলো কি আচ্ছা এটাই ভালো হবে। তো কইলাম যে আচ্ছা ঠিক আছে তো খুলে দাও। তখন শরীফ কইলো কি আমার চ্যালেঞ্জে 2 দিন কাজ করে দিবে, মিমের রেকর্ড 2 দিন করবে, এইভাবে ওর তো আমরা করবো। তো কইলাম যে আমারে তো এগুলা আমার মিম তো এত বুঝবেও না। তো কইলো সব করার দায়িত্ব আমার। তখন মিম এভাবেও গান তাকে দিছে। সে কি করছে, সে মিমের চ্যানেল যেটা খুলছে সেটাতে সারা বাদ দিয়ে সে তার চ্যানেলে নিয়ে যা ছাড়ছে। মিমের এদিক দিয়ে মিমকে টাকাও দিচ্ছে না, মিমের চ্যানেল যে একটা খোলা হলো সে চ্যানেলে গানও দিচ্ছে না। তাহলে সে কি প্রকার মিথ্যাবাদী আর কি রকম লোক হইলে আমরা এটা কোনোদিনও তুলে ধরতাম না যদি না আজকে এই ভিডিওটা দেখতাম। আজকে এই ভিডিওটা দেখছি বিধায় বাধ্য করলেন পুরনো কথাগুলো আমি তো শরীফকে সকালে ফোন দিছি। হ্যাঁ, আর একটা কথা আমি সেটাও তুলে ধরতে চাই, যেহেতু উনি তুলে ধরছে, ওনার কোনো মানে আমাদের লুকায় নাই, কেন আমরা লুকাবো? আর যে কথা আছে তারপরে সে জ্যোতির মানুষ হয় সে চলে আসবে, আর যদি না আসে আর আমার বাদবাহী কথা আছে আবার পরে রেকর্ড করা কবো। আমাদের কাছে ভাইয়া এরকম অনেক কিছুই গোপন আছে আপনার, আমরা কোনোদিনও ফ্ল্যাশ করি নাই আর করবও না। এরকম আরও অনেক বহুত কথা আছে যেগুলো মুখ খুললে ভাইয়া আপনি মুখ লুকাতে পারবেন না, কিন্তু আপনি যেগুলো করতেছেন এগুলো ঠিক করতেছেন না, বুঝলেন? মিডিয়াতে আপনি যেমন তুলে ধরছেন, আপনাকে আমরা জীবনেও এরকম করে উপস্থাপনা করতাম না যদি না আমাদেরকে তুলে ধরতেন। হ্যাঁ, আপনি জীবনে কখনো ক্যামেরার সামনে এভাবে বলিও না কারোর সম্পর্ক। আর আমি একটা কথা মিমের বিষয়ে বলে দেই, আমাকে যাই দেখছেন যে আমি 2-4টে ভিডিও বানাইছি, আমার দেখলে পরে আমার সহ্য না, আমি বানাই, কিন্তু মিম কি কোনোদিন দেখছেন যে আপনাদের বিষয় নিয়ে এত কিছু হয়ে গেলে কোনোদিন ভিডিও বানাইতে? কোনোদিনও কিন্তু দেখেন নাই। কিন্তু আজকে কেন বানালো আপনারা সেটা বুঝবেন। আর এই সুমতির লোক আপনাদের বলতেছি যে আপনারা নিজেরা বললেন যে কাউকে কটূক্তি করে কথা বলা যাবে না, কেন আপনারা বলা সত্ত্বেও ওইখানে তো সুমতির লোক সবাই হাজির ছিল না? হ্যাঁ, আমাকে নিয়ে কটূক্তি করার এখানে তো রাইট নাই। আর মিম তো কোনো সুমতির লোক না, কেন মিমকে নিয়ে বাইরের মানুষকে নিয়ে আলোচনা করবে? আপনারা কেন বাধা দিলেন না? প্রত্যেকটা মানুষ আমি দেখছি। আর একজন মেয়েদের কথা বলি, কিছু মেয়েরা আছে যে এরকম করে মুখ ঝাঁকায় বলতেছে, তোমাদের বলতেছি ভালো হয়ে যাও। তোমাদেরকে নিয়ে যেহেতু আমরা কোনো কথা বলি নাই, তাই আমাদের নিয়েও এরকম নাক গলানোর কোনো অধিকার তোমাদের নেই। তোমাদের নিয়ে মুখ খুললে না অনেক দূর যাবে, বুঝলে? তোমাদের নিয়ে মুখ খুললে তোমরা মুখ লুকাইতে পারবে না যা আমাদের কাছে আছে, বুঝলে? তো যাই হোক, আর আমরা বেশি মানুষকে নিয়ে কথা বলতে চাই না, শুধুমাত্র শরীফ ভাইকেই বলতেছি, ভাইয়া নেক্সট এরকম ধরনের ভিডিও বানাবেন না, আর যদি বানানো আমরা উচিত জবাব আর দেবো, তাছাড়া কি করার। আমি মনে করি যে এটা নিয়ে আর পরবর্তীতে কোনো ভিডিও আর আমরা দেখতে চাই না। আসলে আমি কখনো এই ভিডিওর সামনে আসতাম না যদি আপনি আমাকে এই কথাগুলো না বলতেন। আর এটার কতটুকু সত্যতা আছে সেটা আমরা তুলে ধরলাম। হ্যাঁ, অবশ্যই আপনি যে জিনিসগুলো আমার জন্য আমার যদি উপকার করে থাকেন আমি কেন স্বীকার করব না? আপনি আমার উপকার করছেন, আমি সেটাও স্বীকার করব। আর যেটা আপনার দ্বারা আমার ক্ষতি হয়েছে সেটাও তো আমি বলবো, তাই না? ভাইয়া আমি শুধু একটা কথাই বলবো, আপনারও 3টা মেয়ে আছে আর আমরাও মেয়ে মানুষ, আপনারও 3টা মেয়ে আছে, তাই এমন কিছু করেন না। এগুলো হয়তো আমাদের সাথে এখন করে যাবেন, পরবর্তীতে আপনার কিন্তু এর মানে উল্টোটা আপনার সাথেও ঘটতে পারে, অবশ্যই ঘটবে। আল্লাহ কিন্তু উপরে আছে, আর আল্লাহর বিচার কিন্তু কঠিন বিচার। মিথ্যা বললে তার বিচার কিন্তু আল্লাহ সাথে সাথে পাইয়ে দেয়, বুঝলেন? শুধু এইটুকুই বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।